চাকরিহারাদের মধ্যে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব। যোগ্য অযোগ্য বিভাজন অবস্থানে এসএসসি চেয়ারপারসনের একেবারে ইউটার্ন। সিদ্ধার্থ মজুমদার জানিয়ে দিলেন যে যোগ্য অযোগ্যদের মধ্যে চিহ্নিত করা সম্ভব কারা যোগ্য কারা অযোগ্য। কিন্তু কয়েকদিন আগে একেবারে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি বলেছিলেন এটা কার্যত অসম্ভব, যোগ্য অযোগ্যদের বিভাজন করা সম্ভব নয়। ডিগবাজি খেয়ে আজকে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কি বলেছেন দেখুন। যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি এই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। তারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি। আমাদের কমিশনের এইটা স্ট্যান্ড, অবশ্যই সম্ভব, এটা তো বটেই সম্ভব। আমরা আগেও বলেছি, এখনো বলছি সম্ভব। অর্থাৎ যে এসএসসি চেয়ারম্যান তিনি আজকে বলছেন যে চাকরিহারাদের মধ্যে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব। সেই এসএসসি চেয়ারম্যান কয়েকদিন আগেই তিনি বলেছিলেন যে চাকরিহারাদের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য সেই বিভাজন করা কার্যত অসম্ভব। নরেন্দ্র মোদী তিনি আজ এসে যোগ্যদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এবং তারপরে একেবারে ইউটার্ন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। এবং তিনি আগে কি বলেছিলেন শোনাবো আপনাদের। তিনটি হলফনামায় ডিসেম্বর মাসে, অর্থাৎ মূল হিয়ারিং শুরু হওয়ার আগেই 18 ডিসেম্বর, 20 ডিসেম্বর এবং 5 জানুয়ারি আমরা বিতর্কিত যারা প্রার্থী তাদের একটা তালিকা, একটা না একাধিক তালিকা আমরা প্রকাশ করেছি। অযোগ্য যারা অযোগ্য বিতর্কিত সংখ্যাটা হচ্ছে আমাদের মোট 5250। একটা সংখ্যায় অযোগ্য আদালতের বিচারে, তারপরে ধরুন আজকে আদালতের বিচারে সবাই অযোগ্য, কিন্তু এর আগে অবধি বলছি মানে অযোগ্য হিসাবে কেউ প্রমাণিত হয়েছেন, কেউ র্যাঙ্ক জাম্পিংয়ের জন্য প্রমাণিত হয়েছেন বা এলিজিবিলিটি নেই তার জন্য প্রমাণিত হয়েছেন। তা তাদের বাদ দিয়ে অন্য সবাইকে অটোমেটিক্যালি তাদের যোগ্য বলে ধরে নিতে হবে টিল আদারওয়াইজ এনিথিং আদারওয়াইজ ইজ প্রুভড। সার্টিফাই করছেন না কেন? আমি সার্টিফাই কী করে করবো? এটা কখনো সার্টিফাই করা যায় না। আগেই বলেছিলেন করা সম্ভব নয়, যোগ্য অযোগ্যদের মধ্যে বিভাজন সম্ভব নয়, কিন্তু আজকে বলেছেন চিহ্নিত করা সম্ভব কারা যোগ্য কারা অযোগ্য। অর্থাৎ একেবারে অন্য সুর শোনা গেল, সুর বদল এসএসসি চেয়ারপারসনের। আপনাদের জানিয়ে রাখি চাকরিহারারা সুবিচার চেয়ে আজকে পথে নেমেছিলেন। একেবারে করুণাময়ী উত্তাল হয়ে ওঠে তাদের বিক্ষোভে। তারা সুবিচার চান, কেন তাদের চাকরি গেল, যারা যোগ্য চাকরি প্রার্থী সুবিচার চেয়ে পথে নামেন। আজকে করুণাময়ীতে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ্য চাকরি প্রার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। একেবারে লিগ্যাল সেল তৈরি করে সোশ্যাল মিডিয়া করে আপনারা জানেন আজকে যোগ্য চাকরি প্রার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার